নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তীর সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে চন্দনবাবুর অভিযোগ যে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের নানা দুর্নীতি এবং অবৈধ সম্পর্কের কারণে প্রশাসনের সহযোগিতায় তাকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ফল কিছুই হয়নি। তাকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে, ফলে তিনি ব্যবসায়ী না হয়েও এখনও তার ছড়ি ঘুরিয়ে চলেছেন এবং অবৈধ সম্পর্কের কাজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস থেকে চালিয়ে যাচ্ছেন। এরই প্রতিবাদে বেশ কিছু ব্যবসায়ী গত 2রা আগস্ট থানায় অভিযোগ জানাতে গেলে জোড়াবাগান থানা চন্দনবাবুকে গ্রেপ্তার করে। পরে অবশ্য তিনি ছাড়া পান। তার আরও অভিযোগ, 12 জন ব্যবসায়ীকে বিভিন্ন কারণে বিশ্বনাথবাবুর অঙ্গুলি হেলনে তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তার দাবি যে এই 12 জন ব্যবসাদারদের দোকান খুলতে সহযোগিতা করতে হবে, কেননা জেনারেল মিটিং ছাড়া এবং সেখানকার সিদ্ধান্ত ছাড়া কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। এখন কড়া খবরে শুনুন সাংবাদিক সম্মেলনে কি কি অভিযোগ করলেন প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদি, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। নোংরামার আশ্রয় নেওয়ার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে, যে ব্যবসায়ীগুলো অসৎ তার সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো। এখানে নানান ধরনের জিনিস চলে, নানান অসুবিধে চলে, সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই হীরক রাজার দেশের বইটা দেখেছেন। হীরক রাজত্বের মতন রাজত্ব এখানে চলছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেখানে প্রচুর গরিব মানুষের রক্তে তৈরি, সেই জায়গায় উনি 5-6 ঘন্টা বসে থাকতেন অবৈধ সম্পর্ক নিয়ে। আপনারা অনেকে জানেন, আগে ওর সাথে 21 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল। বর্তমানে একজন মহিলাকে নিয়ে দিনের পর দিন বসে থাকেন ওখানে। আমাদের অ্যাসোসিয়েশনটা একদম মার্কেটের শেষ প্রান্তে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী, তারা দেখতে 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 বিরক্ত হয়ে আমাদের 2 তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি। থানা থেকে আমাকে বলা হয় যে আপনি এতে চলে আসুন, থানায় চলে আসুন, এসে কমপ্লেন দিন। থানায় যখন আমি কমপ্লেন দিতে গেলাম, তখন আমায় বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন, পরে জানাচ্ছি। এমতো অবস্থায় আমাকে অনেক রাত্রিরে বলা হলো যে কিছু মনে করবেন না, আজকের দিনটা আপনাকে থাকতে হবে। এবং আমি প্রতিবাদ করতে এলাম একটা অবৈধ জিনিসে, আর আমি অ্যারেস্ট হচ্ছি সেখানে। সেই জায়গা থেকে একটা ব্যাপার বাড়তে 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 সরকারের কাছে যখন পৌঁছলো, সরকার বাধ্য করলো ওনাকে পদত্যাগ করাতে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় 12টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে 12টা দোকান, ডাল হোক, অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তা থেকে। তারা পোস্তা থেকে কোনো মাল পাচ্ছে না। এমতো অবস্থায় যে জিনিসটা দাঁড়িয়েছে, সেটা সেই 12টা দোকানের ব্যবসা বন্ধ করার অবস্থায়, শুধুমাত্র একটা অবৈধ উপায়। তারপরে বর্তমান যাকে প্রেসিডেন্ট করা হয়েছে, শ্যামলাল আগরওয়াল না শ্যামসুন্দর আগরওয়াল, তারও পোস্তায় কোনো ব্যবসা নেই, তারও কোনো ব্যবসা নেই। এইভাবে একটা কুক্ষিগত অদ্ভুত টাইপের জিনিস করে রয়েছে। 35 বছর ধরে উনি বসে রয়েছেন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকের গদিতে। এইটা প্রতিবাদ করেছি, সরকার আমাদের সাহায্য করেছে, ওনাকে সরানো গেছে, কিন্তু উনি সরেও সরেননি। উনি সেই একইভাবে আসছেন, ওনাকে উনি স্পেশাল ইনভাইটি করে কমিটিতে ডাকা হচ্ছে, এই জিনিসটা চলছে।
আর 12টা দোকান যদি না খোলে, ওনার যদি এইভাবে চলতে থাকে, আমরা এর জন্য বড় আন্দোলনের দিকে যাব, বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা। এটা হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। এটাকে আপনারা কোনো পিটিশন করে জমা দিয়েছেন একদম থানায় প্রথমে নিতে চাইনি, তারপরে একটা নেওয়া হয়েছে আমাদের অনেকজনের সই করা অবস্থায়, সেটা দেয়া হয়েছে, কিন্তু থানা সেই অবস্থা তারপরে নেয়নি, সেইটা প্রথম দিকে নেয়নি, তারপর কমপ্লেনটা থানা জমা নিয়েছে। আমাদের সংগঠনের কথা মতো কতজন লোক আছে আমাদের আমরা বেরিয়ে এসছি, আমাদের এখানে সব শুদ্ধ নিয়ে প্রায় 35 জন, তার মধ্যে 12 জনকে ওরা বলছে আমরা রাখবো না, কিন্তু ওনাদের সেই রাইট নেই না রাখা, সেটা এজিএম ডেকে তার একটা প্রপার নোটিফিকেশন হয়, তার প্রপার ক্লজ হয়, সেখানে জানতে চাওয়া দরকার যে কেন এনারা বাদ গেলেন, সেরকম কিছু করা হয়নি। পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছেন দাসপাড়া ডাল ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ জয়সওয়াল। তার অভিযোগ, পোস্তার বেশ কিছু ব্যবসায়ী তাদের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে এবং অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে তিনি তাদের বিরুদ্ধে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালকে চিঠি দিয়ে 2022 সালে বিষয়টি জানান, কিন্তু আজও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। এখন শুনুন প্রদীপবাবু কী অভিযোগ করলেন তার বিরুদ্ধে। ওই সাংবাদিক সম্মেলনে বিশ্বনাথ আগরওয়ালের নানান দুর্নীতি সম্পর্কে সরব এলাকার বহু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য তরুণ আগরওয়াল তার বিরুদ্ধে কি বললেন সাংবাদিক সম্মেলনে, তাই শুনুন এখন। বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে 2022-এ একটা আমি চিঠি দিয়েছিলাম দাসপাড়া ডাল ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে। পোস্টে একটা পার্টি ছিল দুলাল চন্দ্র ঘোষ, সে ডিফল্টার হয়ে যায় 2024-এ বা 2022-এ। তখন আমরা ওনাকে চিঠি বলেছিলাম যে আপনি এই টাকা কি ব্যবস্থা কি করতে পারবেন করুন। উনি বললেন দেখুন আপনারা মাল বেচুন, কোনো চিন্তা করার দরকার নেই, টাকা ডুববে না। তারপরেও টাকা দুলাল চন্দ্র ডিফল্টার হয়ে গেলো, টাকা আমাদের ডুবে গেল, মিনিমাম কোটি টাকা আমাদের ডুবে আছে। বিশ্বনাথ আগরওয়াল অ্যাসোসিয়েশনে বসে আমাদের বললো, মিটিং করলো যে আপনারা কোনো রকমের চিন্তায় যাবেন না, আমার কথা হয়ে গেছে, টাকা সবাই পাবে। কিন্তু আজ 2026 এসে গেল, আজ পর্যন্ত আমরা টাকা পাইনি। ওই জন্য আজকে আমার পুরো ব্যবসা পুরো হ্যাম্পার হয়ে গেছে। তারপরে অনেক জনের টাকা, কোটি টাকা, মিনিমাম কোটি টাকা আমাদের ফেসে আছে। ডালের টাকা, ডালের ব্যবসা ছিল। যখন দাসপাড়ার মধ্যে আমরা যখন দালালি করতাম, দালালির ব্যবসা আছে আমাদের মিল বেলা আছে। যখন পোস্তার মধ্যে দুলাল চন্দ্র ঘোষ পোস্তার চেয়ারম্যান ছিলেন, সীতানাথ ঘোষ, ছোট ভাই দোকান ছিল দুলাল চন্দ্র ঘোষ, ও ডালের ব্যবসা করতো। তখন ব্যবসাটা অনেকগুলো ডিলে হয়ে গেল। তখন সীতানাথ বাবু বিশ্ববাবুকে বললেন যে কোনো চিন্তা করার দরকার নেই, আমি সবাই টাকা দিব, বাবার নাম ডুববে না। কিন্তু হঠাৎ যখন বিশ্ববাবুকে আমরা চিঠি দিই, বিশ্ববাবু সান্ত্বনা আমাদের দিন, বিশ্বনাথ আগরওয়াল পোস্তা মার্চেন্টের সেক্রেটারি আমাদের সান্ত্বনা দিলেন, তোমরা কোনো রকমের চিন্তা করবেন না, আমি তোমাদের কথা দিচ্ছি টাকা কারো ডুববে না। 2022 সালে আমি চিঠি দিয়েছি, পরপর দুটো চিঠি দিলাম, আজ পর্যন্ত উনি কোনো উত্তর দিলেন না। যেহেতু আমি দাসপাড়া ডাল ব্রোকার্স লেটার প্যাডে চিঠি লিখে পাঠিয়েছি যে আপনার জন্য আমার অনেক দালাল বেকার হয়ে গেছে, কোনো কাজের নেই, টাকাটা মিনিমাম করিয়ে দিন। বলে ঠিক আছে দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের টাকা উসুল হলো না। বিশ্বনাথ আমার কথার উপরে কথা, মিথ্যের উপরে মিথ্যে বলেই চলে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই, হয়ে যাবে। প্রশাসনের কাছে জাননি বিষয়টা নিয়ে, হ্যাঁ প্রশাসনের কাছে জাননি বিষয়টা নিয়ে, বিশ্বনাথ এই ঘটনাটা নিয়ে থানা মানে আপনি কি কোনো থানা বা কিছু পোস্তা বাজার মার্চেন্টের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পোস্টে আছেন বিশ্বনাথ আগরওয়াল, আমিও একটা অ্যাসোসিয়েশন চালাই, সেক্রেটারি পোস্টে আছি। যদি এক সেক্রেটারি দুটো সেক্রেটারিকে বলছি আপনি আমার কথা শুনুন, কোনো রকমের ভয় নেই, আমি আপনার কথা দিচ্ছি, তা আমার কাছে বিশ্বাস করতে হবে। ব্যবসার মধ্যে বিশ্বাসই সব থেকে বড় কথা। ব্যবসা তো আমাদের বিশ্বাসের উপরেই চলে, মানুষ কাকে চেনে আপনি বলুন। আমরা শুধু এর মধ্যে কোনো থানার দ্বারস্থ হয়েছেন আপনি? না, আমি 3-4 বার বিশ্বনাথ আগরওয়াল যখন পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমাদের বলছে কোনো চিন্তা নেই, তা আমি কোথায় যাব? ওনার উপরেই ভরসা করলাম যে আমাদের ব্যবসা করেই খেতে হবে। না, আপনি আপনার নাম প্রদীপ কুমার জয়সওয়াল। আপনি যখন এখন এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি ওনার যখন দোকান বন্ধ করে রেখেছেন, দোকানটা খুলুক, যে দায়িত্ব নিয়েছিল তাকে বলছি আপনাদের টাকাগুলো ওসুল করিয়ে দিন। আপনি ওই সাংবাদিক সম্মেলনে বিশ্বনাথ আগরওয়ালের নানান দুর্নীতি সম্পর্কে সরব এলাকার বহু
ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সদস্য তরুণ আগরওয়াল তার বিরুদ্ধে কি বললেন সাংবাদিক সম্মেলনে তাই শুনুন এখন। थे या है वो डेली रात को जुआ खेलते हैं अपने घर ऑफिस में, डेली रात को दारू पीते हैं। वो इनका पर्सनल लाइफ है ठीक है, लेकिन वो इस एसोसिएशन में बैठ के इस काम करने लायक उनको नहीं था। जिस परिस्थिति में पकड़े गए वहां पे बहुत लड़के लोग आए जो उनसे खफा थे, उनको अड्डा मारे। चक्कर क्या हुआ, उस चक्कर में हम लोग को इन्होंने केस दिया कि हम लोग उनके आम से मारे हैं, गलत केस किया उन्होंने। बात ये है। कितने लोगों पर इंजाम लगाया आप लोग? कितने लोग आप लोग? 8 जन पे एफआईआर हुआ पहले, फिर सेकंड एफआईआर पे 8 जन का और टोटल 16 आदमी पे हुआ। अभी जो नया कमेटी जो मैं प्रेसिडेंट बना उन लोग तो आप लोग तो नहीं चाह रहे उस कमेटी में नहीं? नहीं, तो सरकार से आप लोग क्या, आप लोग जो एसोसिएशन है क्या बोलना चाहते हैं? हम लोग की एसोसिएशन अभी बनी नहीं है। हम लोग जो अभी इनके जो अगेंस्ट में है, प्रेसिडेंट के जो अगेंस्ट में हम लोग है, हम लोग अपनी बात रख रहे हैं सरकार की तरफ। हम लोग की बात हो भी रही है उनसे, बहुत अच्छी तरीके से बात चल रही है उनसे हमारी। सरकार हमारे साथ है, सीधी बात एक ही है। क्योंकि इसके पहले जो काउंसलर थी हमारे यहाँ की, जो हमारी विधायिका जो थी शशि पांजा जी, और जो अभी काउंसलर थी हमारी मीरा हाजरा जी, वो हर तरीका से इनके सपोर्ट में थी, इनका सिंडिकेट का एक हिस्सा ही थी। तो अब जो सरकार चेंज हुआ है तो अब उनके पास इनका कहना क्या है कि हमें बीजेपी होगी, वो चीज पॉसिबल नहीं है वो चीज, और ये होना भी नहीं चाहिए। दूसरी और एक बात है कि 2 तारीख को हम लोग जब थाना में गए, जोड़ा बगन थाना में गए हम लोग, जब हम लोग ने 2 बजे को चिट्ठी दिया थाना में, लेकिन ओसी का इंस्ट्रक्शन था कि कोई भी लेटर जमा नहीं होगा। हम लोग का लेटर आज तक जमा नहीं हुआ। आप लोग प्रेसिडेंट के लिए आप लोग कोई नया चेहरा को 100% है। ये आपका थाना में लेटर जमा नहीं हुआ? हाँ, आप लोग का थाना क्या है, पोस्ता या जोड़ा बगन? तो जोड़ा बगन। जब थाना में जमा नहीं हुआ तो हायर अथॉरिटी को, पुलिस एडमिनिस्ट्रेशन को आपने अप्लाई किया? 100% अप्रोच किया गया था, लेकिन जो एसीपी आए थे उस समय, अच्छा, हेड प्रेसिडेंट एसीपी थे, वो विश्वनाथ दरवाजे के फेवर में आए और पूरा बात को उन्होंने घुमा दिया। जो हमारी एलिगेशन थी, जो हमारे यहाँ से फोन गया था थाना में कि यहाँ पे ये जो अनैतिक काम जो हो कार्य जो हो रहा है, आप इसके लिए आप आइए, जो आदमी अनैतिक काम कर रहा है उसको आप आगे पकड़िए। फोन हम लोगों ने किया, थाना से आदमी भी आए उनको अरेस्ट करने के लिए, ले आने के लिए। लेकिन इसी बीच में ओसी और एसीपी आके चीज के ऊपर घुमा दिया, ऐसा दिखा दिया गया कि हम लोग ने उनको जानबूझ के मारा है, और हम लोग के ऊपर ही सब एलिगेशन लगा दिए उन्होंने सब। तो पुलिस के ऊपर तो जुडिशियरी होती है, जुडिशियरी में आपने कुछ किया लीगल तौर पे? नहीं, लीगल तौर पर हम लोग जा रहे हैं अभी, क्योंकि हम लोग की परसों बेल हुई, सबकी परसों बेल हुई हमारी। जो बाकी एक्यूज थे, चंदन दा तो हमारे अरेस्ट हो गए थे, 15 दिन तो अरेस्ट थे वो, चंदन दा प्लस 3 आदमी और अरेस्ट थे। 15 दिन उन्होंने जुडिशियल कस्टडी कंप्लीट करके बाहर आए, और अभी परसों हम लोग सबका बेल हुई है अभी सब। परसों बेल होने के बाद हम लोग हमने प्रोसेस में हम लोग लेके प्रोसेस में हम लोग आ रहे हैं आगे। आपका नाम? तरुण अग्रवाल, पोस्ता बाजार मार्चेंट एसोसिएशन के सामान्य व्यापारी। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।